মোর সতীন যে কোনো সময় যদি মোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তাহলে উল্টে লড়াই করার মতো মোর অর্থ বল লোক বল কিচ্ছু নেই মাসি। তাই তাই শেষ পর্যন্ত মতেই হার স্বীকার করে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আজি মো তোমাকে কিচ্ছু দিতে পারবো না মাসি। পারবি? পারিবি? কি আছে মোর পাখরে আজ? সব থেকে বড় সম্পদটাই তো তোমার কাছে আছে কাজল। তা কি মাসি? তোমার নাচ। আজ আমি তোমার কাছে তোমার নাচ ভিক্ষে করছি কাজল, আমি অনুরোধ করছি। আগামী 17 তারিখে যে সম্মেলন আছে তুমি তাতে নাচবে বলে প্র্যাকটিস করা শুরু করে দাও। ওই তো আমি ঠিক পথেই এগোচ্ছি দেখা যাচ্ছে। আমার মা নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো প্ল্যান আছে। না মাসি, এবে মোর সম্মেলনে নাচার মতো মানসিক অবস্থা নেই। তবু তোকে নাচতে হবে কাজল। আর আজ আমি এখানে এই কথাটাই বলতে এসেছি। শোন কাজল, তোর জীবনে এই বিনু মামুর যদি কোনো ভূমিকা থেকে থাকে, যদি কখনো কোনো দিন আমি কোনো উপকারে লেগে থাকি তোর, তবে আজ সেই জোর থেকে আমি তোর কাছে দাবি করছি, তোকে এই সম্মেলনে অংশ নিতে হবে কাজল। মা, আমি সম্মেলনে নাচবো না? কম্পিটিশনে যে কেউ নাচতে পারে, যেমন অনেকে নাম দিয়েছে তেমন। কিন্তু আমি কাজলকে কম্পিটিশনে নাচতে বলতে আসিনি। ও নাচবে ফেস অফ বেঙ্গল ক্যাটাগরিতে। কি? ওলো কাজলিয়ানি হোতা আমায় নিছিল। হ্যাঁ, এটা খুব খুব সম্মানের ব্যাপার। বহু বহু বছর আগে আমি পেয়েছিলাম, তারপরে এই এতগুলো বছরে আর কেউ পায়নি। আমার মনে হয় বাংলা থেকে যদি কেউ পায় সেটা কাজলই পাবে। আর এটা অ্যাচিভ করতে পারলে তুই একটা অনেক বড় স্কলারশিপ পাবি কাজল। বিদেশে নাচ শিখতে যাওয়ার সুযোগ আসবে তোর সামনে। কাজল, তুই আজ আমরা তোকে বলতে এসেছি, এই সুযোগ তুই ছাড়িস না মা, কিছুতেই না। দেশের নানা জায়গা থেকে নানা গুণীজন আসবেন এই সম্মেলনে, অনেক বড় বড় মানুষ আসবেন। তাদের সামনে তুই জয় পতাকা হাতে নিয়ে দাঁড়াবি মা, আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। একদম না বলবি নি, একদম না বলবি নি। শোনো শোনো শোনো, আমি ওর হ্যাঁ বলতেছি। হ্যাঁ, ও যাবে, ও যাবে। ও বেকামুখির মা, শোনো শোনো শোনো, আমাদের কাজল নানির নামটা না তুমি লিখে দিও। হ্যাঁ, আমি বলতেছি ও ঠিক যাবে। হ্যাঁ।
আর একটা কথা, এই পারফরমেন্সের জন্য তোকে দুজন মানুষের কাছে তালিম নিতে হবে। এক সূর্য পানিগ্রাহী, আর দুই সৃষ্টি মুখার্জি। কাজল, তুমি যদি আমার এই জীবনে তোমাকে একবার তালিম দেওয়ার সুযোগ দাও, আমি নিজেকে ধন্য মনে করব। কাজল, এই ফেস অফ বেঙ্গল ক্যাটাগরিতে অনেকে নাচবে, গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে আসবে এখানে পারফর্ম করতে। খুব টাফ কম্পিটিশন, কিন্তু আমার বিশ্বাস যতই টাফ হোক না কেন, ফেস অফ বেঙ্গল হবি তুই। ইয়েস। কাজল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। মো ফেস অফ বেঙ্গল হলে তোমারও কিসের লাভ মাসি? না, আমি যত পাপ করেছি তার প্রায়শ্চিত্ত হবে না ঠিকই, খানিকটা তো হবে, সেটাই আমার লাভ। আর আমার কি লাভ জানতে চাস? একদিন এই মেয়েটাকে নিয়ে আমি বাজি ধরেছিলাম। আমি সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই আমি ভুল বাজি ধরিনি। হ্যাঁ বলো কাজল। শুনে 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 আমি 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 হ্যাঁ বলতেছি, হ্যাঁ 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 হ্যাঁ। কাজল, কাজল, হ্যাঁ বল মা। আমরা আপনাকে কথা দিচ্ছি বেয়ামশাই, কাজল যাবে, পারফর্ম করবে। যা ঢুঙে কাটছে, দেখো কাটছিস কেন? হ্যাঁ, আজ এই দিনটাতে যে এই খবরটা শুনলে সব্য চাইতে বেশি খুশি হতাম, সেই নেই কিনা। কাঁদিস নি লো কাজল জানি, কাঁদিস নি, কাঁদিস নি। জগন্নাথের উপর বিশ্বাস রাখ, হ্যাঁ দেখবি একদিন সে ঠিক ফিরে আসবে। কাঁদি নিল, কাঁদি নি, চুপ কর চুপ কর চুপ। কি বললো ওরা শুনি? বললো তো যে তোমার মতো দাগী অপরাধীকে নিয়ে কোনো কাজ করবে না। আমি যদি সত্যি দাগী অপরাধী হতাম না, তাহলে আজকে তোমাদের সাথে এখানে থাকতে পারতাম না। আমাকে তাহলে তো আজকে জেলে থাকতে হতো। চুপ, সরো, চুপ, একদম চুপ করো। মুখ নাড়াচ্ছ না, বেশি মুখ নাড়াচ্ছ। একটা ছেলের সঙ্গে এক রাত কাটানোটা তোমার কাছে একটা ছোট্ট অপরাধ হলেও আমাদের কাছে কম বড় অপরাধ নয়, সেটা